খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। 21শে জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই না পুলিশের। গুন্ডামি করলে ভিটে মাটি বিক্রি করে টাকা আদায় করব, বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মুসলমানদের নিয়ে রাস্তায় নামবো বলা ঠিক হয়নি, এবার সুর নরম হুমায়ুনের। 1 জুলাই অন্নপূর্ণার টাকা কত মহিলা পাচ্ছেন জানিয়ে দিল শুভেন্দু সরকার। কাউন্সিলর স্বামীকে গ্রেফতার করেছে এনআইএ, অপরূপার বিরুদ্ধে মামলা রুজু, বুধবার প্রাক্তন সাংসদকে থানায় ডাক। সেবাশ্রয় যেন দুর্নীতির পাহাড়, বিনামূল্যে চিকিৎসার আড়ালে মারাত্মক অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তৎপর পুলিশ, 2 থানায় হাজিরার সমন হুমায়ুনকে। আদিবাসীদের বিশেষ ভাতা, ঘরে ঘরে পানীয় জল, প্রথম সফরে জঙ্গলমহলে একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 1 জুলাই থেকে চালু হচ্ছে ভিভিজিরামজি কারাবাদ, জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। দিল্লি দিচ্ছে 8,500 কোটি, মঙ্গলবার থেকে বদলে যাচ্ছে বাংলার গ্রামে কাজের ধারা, এক নজরে 10টি বিষয়। আবার এক ডাকে অভিষেক, মামলায় জর্জরিত, ময়দানেও নেই, কাজে দেবে কি কর্মীদের পাশে থাকার বার্তা, প্রশ্ন দলেই। সভামঞ্চ থেকে হুমায়ুন কবিরের স্যান্টা ভাঙা মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার 3 এজেইউপি নেতা। বাইরে থেকে আর দেখা যাবে না অভিষেকের বাড়ির ভিতরের অংশ, শান্তিনিকেতনের মূল গেটে বসানো হলো ভিউ কাটার। ট্রাস্টে মুসলিম থাকলে ওরা গুলি করে মারত, রাম মন্দিরের টাকা চুরি ইস্যুতে সরব ওএসি। উনি দাঙ্গা থেকে বাঁচিয়েছেন, অপরূপার ধৃত স্বামীকে পুলিশ ভ্যানে তুলতেই রিসরায় জনবিক্ষোভ। পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বাসন্তীতে, নানা অভিযোগ, মারধর এলাকাবাসীর। পেট্রোলে মেশানোর অনুপাত বাড়িয়ে 30% করলেও ইথানলের ব্যবহারের পরিমাণ জানে না কেন্দ্র, কবুল আদালতে। দামি খাট, এসি আলমারি, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। সরকার বদলাতেই হাওয়া বদল, খুলে গেল নৈহাটি জুট মিল, কাজ ফিরে পেলেন 2700 শ্রমিক। রামনবমী কাণ্ডে তৃণমূল কাউন্সিলর ধৃত, গ্রেফতারি নিয়ে বলতে যেতেই ছেলের মুখ চাপলেন প্রাক্তন সাংসদ অপরূপা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর, 1 জুলাই টাকা ছাড়ার আগে শয়ে আবেদন বাতিল, তুমুল বিক্ষোভ। পেট্রোল ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, 1 জুলাই থেকে জারি হচ্ছে নয়া নিয়ম। গুলি নিয়ে বিজেপি নেতার বাড়িতে কথা বলতে গেলেন 4 যুবক, গ্রেফতার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। অন্নপূর্ণা যোজনার 1,51,00,000 আবেদনের স্ক্রুটিনি শেষ, কাল টাকা ঢুকবে অ্যাকাউন্টে, নাম নথিভুক্ত হলো কতজনের, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। অশান্তির আশঙ্কা, ধর্মতলা চত্বরে মিছিল ধর্ণা বন্ধে, জমায়েতে 60 দিনের নিষেধাজ্ঞা, বিজ্ঞপ্তি পুলিশের। হাজার হাজার রাঁধুনির পেটে লাথি, ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব যেতেই কাজ হারানোর আশঙ্কা, পথে নেমে প্রতিবাদ। শাকিরকে আগেই তুলেছে এনআইএ, এবার অপরূপার স্বামীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর কার্তুজ। 1 জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা। এত বিপুল সম্পত্তি, জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে প্রচুর দলিল, চক্ষুস্থির পুলিশের এবার বড় পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচি আয়োজনে নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, ওই এলাকায় কোনো রাজনৈতিক জনসভার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। এর জেরে দীর্ঘদিনের পরিচিত এই ভেন্যুতে শহীদ দিবস পালন আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল, তবে সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় আগের ফৌজদারি বিধির 144 ধারার সমান বর্তমান ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা কার্যকর রয়েছে। পুলিশের এই সিদ্ধান্তের পর কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালনের জন্য বিকল্প স্থান খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। ফলে এই বছরের 21শে জুলাইয়ের কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের সূত্রপাত রবিবারই। পুলিশি
অনুমতি মেলার আগেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে জায়গা মাপতে দেখা যায় কালিকা তৃণমূলের কুণাল ঘোষ। সোমবার বিধানসভায় বিষয়টি নিয়ে করার প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুণালদের কটাক্ষ করে তিনি বলেন, ফিতে নিয়ে মাপতে চলে গিয়েছেন, কোথায় করবেন বলে দেব। একই সঙ্গে তার খোঁচা, আপনাদের সবাই অনেক লোক হবে, লক্ষ লক্ষ, ব্রিগেডে চলে যান, গিয়েছিলেন তো একবার। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করে মাপজোক করার অভিযোগে কুণাল ঘোষ, দোলা সেন সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা পুলিশ। এরপর মঙ্গলবার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবসের সবার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় লালবাজার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই কঠোর প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটছে নতুন সরকার। মঙ্গলবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করানোর সময় এক অভূতপূর্ব হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্য আর কোনো ধরনের গুন্ডামি বা নৈরাজ্য বরদাস্ত করা হবে না। বিধানসভার ফ্লোর থেকে বিরোধী ও সমাজ বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, যা হয়ে গেছে তা অতীত, আর কোনোভাবেই কিছু করতে দেব না। তার হুঁশিয়ারি, শুধু জেল খাটিয়েই দায় সারা হবে না, বরং ভাঙচুর বা গুন্ডামির দায়ে অভিযুক্তদের থেকে 3 গুণ টাকা জরিমানা আদায় করা হবে। 15 বছরের তৃণমূল জমানায় পুলিশের ওপর বারবার হামলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আমার অন্যতম দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। সরকারি হোক বা বেসরকারি, কোনো সম্পত্তি ভাঙচুর করলে আমি 1 ইঞ্চিও এগোতে দেব না। পুলিশ ও সাধারণ মানুষকে নিশ্চিত থাকার বার্তাও দিয়েছেন তিনি। কি থাকছেন এই বিলে? এই গুন্ডা দমন বিল পাশ হওয়ার অর্থ এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সরকার আরও অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে। আইন হাতে তুলে নিলে তা যে কঠোরভাবে মোকাবিলা করা হবে তার ইঙ্গিত এদিন মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর অবস্থান রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরানোর প্রচেষ্টায় প্রতিফলন। তৃণমূল জমানায় শেষ কয়েক বছরে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটি কঠোর জিরো টলারেন্স নীতি নিতে চাইছেন তিনি। রেজিনগর ও নওদার বিধায়ক হুমায়ুন কবিরের সাটা ভাঙা মন্তব্য নিয়ে বিতর্ক। এরপর সোমবার বিধানসভা থেকে হুমায়ুনকে সবক শেখানোর হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে ভাষা ও আচরণ সংযত করার পরামর্শ দিয়েছেন তিনি। আইন মেনে না চলে পরিণতি যে ভালো হবে না তাও বারে বারে গতকালই বুঝিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর আজ সকালেই দেখা গেল হুমায়ুন সেদিন সভা থেকে এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তার আয়োজক এই পরিস্থিতির মধ্যেই এবার খানিক সুর নরম হলো হুমায়ুনের। ভুল স্বীকার করেও নিজের মন্তব্যে অনড় হুমায়ুন বলেন, শক্তিশালী মুখ্যমন্ত্রী বলে তিনি সংবিধানের শপথ নিয়ে যা খুশি তাই করতে পারেন বলে আমার জানা নেই। আমি যেটা বলেছিলাম সেটা এই কারণে প্রত্যাহার করছি না, কারণ তার 2 দিন আগে বিজেপির জেলা সভাপতি তৃণমূলের মদখোর গুন্ডাদের নিয়ে গিয়ে মিটিং করে আমার সঙ্গে যে ধরনের আচরণ করেছে সেই কারণে কাশীপুরের মিটিং থেকে এটা বলা হয়েছে, সেটা প্রত্যাহার করলাম। আমি 2 লক্ষ ভোট পেয়েছি, একা কারো দয়ায় ভোট পায়নি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, সেটা উনি প্রতিষ্ঠিত করবেন, আর পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি সেই আশা রাখেন। কোন রকম সাম্প্রদায়িক মূলত প্রবণতা, কোন রকম উস্কানি, দেশ বিভাজনের চেষ্টা এই সরকার বরদাস্ত করবে না। অন্নপূর্ণা যোজনার টাকা কতজন পাবেন? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা বাড়ছে, যদিও রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রত্যেক যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই সামাজিক প্রকল্পের সুবিধা পেতে ফর্ম পূরণ এখনো চলছে। এরই মধ্যে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো, আগামীকাল 1 জুলাই রাজ্যের কতজন মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকবে। 1 জুলাই কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে তাদের কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান নিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 1 জুলাই রাজ্যের 1.3 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। অর্থাৎ জুলাই মাসে 1,30,00,000 বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে, কোনো মধ্যস্থতা নয়, কোনো বিলম্ব নয়। তৃণমূল আমলে 2,42,00,000 অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতো। এখন কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন সেই নিয়ে জল্পনা চলছে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শহর থেকে গ্রাম প্রত্যেক যোগ্য মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছিল, ক্ষমতা এলেই মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। পরবর্তীকালে যোগ্যদের নামও যে অন্তর্ভুক্ত হবে তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য। জুনে 28 লক্ষেরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে পেয়েছিলেন। এই মাসে সেটাই বেড়ে 1,30,00,000 বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে পুলিশকে বাধা দানের অভিযোগ উঠেছে। মঙ্গলবার তার স্বামী কাউন্সিলর শাকির আলীকে 3 বছরের পুরনো মামলায় গ্রেফতার করেছে এনআইএ। তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার করেছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাকিরের স্ত্রী অপরূপা পোদ্দারের বিরুদ্ধে।
স্বামীর গ্রেফতারির অনতিবিলম্বে স্ত্রীর বিরুদ্ধে দায়ের হলো মামলা। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির আরামবাগের 2 বারের তৃণমূল সাংসদ অপরূপার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ দায়ের হয়েছে শ্রীরামপুর থানায়। প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি আধিকারিকদের সঙ্গে খারাপ আচরণ এবং তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বস্তুত শাকিরের গ্রেফতারির পর এনআইএ এবং কেন্দ্রীয় বাহিনী যখন তাকে গাড়িতে উঠিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় এক মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কে জড়ান অপরূপা। ওই পুলিশকর্মী প্রাক্তন সাংসদকে কিছু বলেছিলেন, কিন্তু তার হাত সরিয়ে নিয়ে অপরূপা বলেন, আই ডোন্ট নিড পুলিশ প্রোটেকশন, আমার দরকার নেই পুলিশ প্রোটেকশন, চাই না। শুধু ওই ঘটনার প্রেক্ষিতে না কি মঙ্গলবার প্রায় 4.5 ঘন্টা এনআইএ অভিযানের সময় অন্য কোনো ঘটনার প্রেক্ষিতে অপরূপার বিরুদ্ধে এহেন অভিযোগ উঠছে তা স্পষ্ট নয়। এ নিয়ে অপরূপার কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর। 3 বছর আগে রামনবমীতে অশান্তি পাকানোর অভিযোগে অভিযুক্ত তিনি। 2023 সালের 2রা এপ্রিল রিষড়ার রামনবমীর মিছিলে অশান্তি হয়, মারামারি গন্ডগোলে বেশ কয়েকজন আহত হন, ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিন রিষড়ার বাঙুর পার্ক থেকে রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষেরা। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় উত্তেজনা ছিল বেশ কয়েকদিন। পরিস্থিতি এমন হয় যে 3রা এপ্রিল রাজ্যপাল রিষড়ায় গিয়েছিলেন। ঘটনাক্রমে রামনবমীর অশান্তি সংক্রান্ত মামলা পুলিশের হাত থেকে যায়, এনআইএর হাতে যায়। 3 বছর পর মঙ্গলবার ওই মামলাতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে তারা। স্বামীর গ্রেফতারি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি অপরূপাকে। তবে বেশ কয়েকবার বাড়ির সামনে শক্ত হাতে ভিড় সামলাতে দেখা গিয়েছে তাকে। শুধু বলেছিলেন ভগবান এবং বিচার ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রয়েছে। তারপরে অবশ্য নিজে মেজাজ হারিয়েছেন। প্রকাশ্যে এক মহিলা পুলিশ আধিকারিককে তোপ দেখেছেন তিনি। বুধবারই অপরূপাকে থানায় যেতে নির্দেশ দিয়েছে পুলিশ। ডায়মন্ড হারবারের গরিব ও দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল 75 দিনব্যাপী মেগা স্বাস্থ্য শিবির সেবাশ্রয়। পরবর্তীতে যা নন্দীগ্রাম সহ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিকভাবে অভিষেককে লাইমলাইটে নিয়ে আসে। কিন্তু এবার সেই স্বপ্নের সেবাশ্রয় প্রকল্প ঘিরেই উঠল পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। কিছুদিন আগে সরিষার হিঞ্চাবেরিয়া এলাকায় মাটির তলা থেকে বিপুল পরিমাণ সেবাশ্রয়ের লোগোযুক্ত ওষুধ উদ্ধারের ঘটনার পর এবার ভুয়ো চিকিৎসা এবং সরকারি টাকা 9-6-এর মতো মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন কালীঘাটের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে। তার অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসক হিসেবে রাখা হতো জুনিয়র ডাক্তার, হোমিওপ্যাথি এবং আয়ুষ চিকিৎসকদের, অথচ তারাই নাকি রোগীদের মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি ওষুধের প্রেসক্রিপশন লিখতেন। শুধু তাই নয়, মাটির নিচে যে বিপুল ওষুধ মিলেছে সেগুলির সম্ভবত অত্যন্ত নিম্নমানের বা ভুয়ো, অন্যথায় সেগুলি কেন মাটিতে পুঁতে দেওয়া হবে? তবে কেবল বিরোধী নেতারাই নন, এই দুর্নীতির চক্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন খোদ ওই ক্যাম্পে কর্মরত এক চিকিৎসকও। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসকের দাবি, আড়ালে চলা এই জালিয়াতির জাল ছিল অনেক গভীরে। তিনি জানান, সেবাশ্রয় চিকিৎসা বিনামূল্যে হলেও ঘুরপথে কোটি কোটি টাকা হাতানো হতো। তাদের কাজ ছিল রোগীদের বুঝিয়ে হাসপাতালে ভর্তি করানো। এরপর সামান্য হাঁটু ব্যথা বা ছোটখাটো সমস্যা থেকে রোগীদেরও 10 থেকে 12 দিন হাসপাতালে ভর্তি রেখে চড়া বিল তৈরি করা হতো, আর সেই পুরো টাকাটাই কেটে নেওয়া হতো সরকারি স্বাস্থ্যসাথী তহবিল থেকে। অর্থাৎ বিনামূল্যে চিকিৎসার নামে কার্যত সরকারি কোষাগারের টাকা ঘুরপথে 9-6 করা হতো বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। তবে জানা যাচ্ছে আগামীকালই এই দুর্নীতি নিয়ে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করতে চলেছে বিজেপি। সোমবারই বিধানসভার গুন্ডা দমন বিল সংক্রান্ত আলোচনায় নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার পুলিশের নজরে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। মঙ্গলবারই বিতর্কিত এই বিধায়কের বাড়িতে সমন নিয়ে হাজির হলো রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। আগামী 3 থেকে 4 জুলাই তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সে যে সভা থেকে ঘটনার সূচনা, সেই সভার আয়োজক 3 এজিইউপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শক্তিপুর থানার এফআইআর অনুযায়ী 27 জুন সন্ধ্যা 6:40 নাগাদ একটি ফেসবুক ভিডিও পুলিশের হাতে আসে। অভিযোগ, সেই ভিডিওতে হুমায়ুন কবির পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অপমানজনক, মানহানিকর, উস্কানিমূলক এবং ইচ্ছাকৃতভাবে অবমাননাকর করেছেন। পরে প্রাথমিক তদন্তে জানা গেছে 8ই মে শক্তিপুর থানার গড়দুয়ারা ঘাট সংলগ্ন বিজয় সমাবেশে তিনি ওই বক্তব্য রেখেছিলেন। পুলিশের দাবি, ওই বক্তব্য জনশৃঙ্খলা নষ্ট করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতেও প্রভাব ফেলতে পারে। নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন হুমায়ুন। গত 26 জুন রেজিনগরের এক
হুমায়ুন বলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন মুর্শিদাবাদে আস্ফলনটা একটু কম করে করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন স্যাঁটা ভাঙা মার দেব আপনাদের পতাকা ধরার লোক থাকবে না। সোমবার বিধানসভার অধিবেশনে সেই প্রসঙ্গ টেনে নওদার বিধায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন আইনের শাসক কাকে বলে তা এবার টের পাবেন বিতর্কিত এই বিধায়ক। ফলতার জাহাঙ্গীর খানের উদাহরণ টেনে শুভেন্দুর হুঙ্কার ছিল, পুষ্পা বলেছিল ঝুঁকে গানেহি। ভাষা সংযত না করলে ওই নয়দার এমএলএটারও একই পরিণতি হবে। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। 135 জন এমএলএ জেতাবেন, মুখ্যমন্ত্রী তৃণমূলের হবে আর উনি উপমুখ্যমন্ত্রী হবেন, এই এজেন্ডা কোথাও খায়নি। মঙ্গলবারের অনুষ্ঠানে শুভেন্দুর বক্তৃতার অনেকটা অংশ জুড়ে ছিল আগের সরকারের বিরুদ্ধে ক্ষোভ। তার অভিযোগ তৃণমূল জমানায় যা অত্যাচার হয়েছে তা ব্রিটিশ আমলের থেকেও বেশি। মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবারই প্রথম জঙ্গলমহল সফরে যান শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল শিব দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠান থেকে জঙ্গলমহলের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু। একই সঙ্গে আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে জঙ্গলমহলের প্রতি বঞ্চনারও অভিযোগ তোলেন তিনি। মঙ্গলবারের অনুষ্ঠানে শুভেন্দুর বক্তৃতার অনেকটা অংশ জুড়ে ছিল আগের সরকারের বিরুদ্ধে ক্ষোভ। তার অভিযোগ তৃণমূল জমানায় যা অত্যাচার হয়েছে তা ব্রিটিশ আমলের থেকেও বেশি। একই সঙ্গে তার সরকার কিভাবে আদিবাসীদের পাশে রয়েছে তার বর্ণনা দেন শুভেন্দু। তার কথায় আমরা চাই নিচে নয় এক আসনে বসুক আদিবাসীরা। আমরাও আদিবাসীদের অর্থনৈতিক অধিকার এবং উন্নয়নের লক্ষ্যে মন্ত্রিসভায় একাধিক আদিবাসী জনপ্রতিনিধিকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। জঙ্গলমহলের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানান শুভেন্দু। তিনি বলেন আমরা প্রত্যেকটি আদিবাসী গ্রাম এবং প্রতিটি আদিবাসী পরিবারকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেব। প্রাচীন আদিবাসীদের জন্য খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। কৃষি, সেচ, হিমঘর এবং উদ্যান পালনের উন্নয়নের ক্ষেত্রে অনেক উদ্যোগী হয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান আদিবাসীদের বিশেষ ভাতা প্রদান, আরও বেশি সংখ্যক বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। বর্তমান বিজেপি সরকার ওই দফতরের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করেছে। শুভেন্দুর কথায় ওই টাকায় জঙ্গলমহলের 72টি ব্লকে ঢালাও উন্নয়নের কাজ হবে। জামশেদপুর এবং দুর্গাপুর দুই শিল্পাঞ্চলকে সড়কপথে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। গোটা দেশে ভিবিজি রামজি আইন কার্যকর হতে চলেছে আগামী 1 জুলাই। তার আগে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্র গ্রামীণ বিকাশ সম্মেলনে যোগ দিতে গিয়ে দিল্লি গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকের শেষে তিনি জানান আগামী 1 মাসের মধ্যে নোটিফিকেশন জারি করা হয়ে যাবে। তবে কারা বাদ পড়বেন সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি। এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তারা ভিবিজি রামজি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তার কথা এরা আমাদের দেশের লোক নয়, কিন্তু ওই বিভিন্ন তালিকায় রয়ে যাওয়ায় এতদিন এরা সরকারি সুবিধা ভোগ করছিলেন। এবার তাদের নাম বাদ দিতে হবে। আগে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। রামজি প্রকল্পে 40% খরচ বহন করতে হবে রাজ্যকে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি বাজেটে যথেষ্ট বরাদ্দ করেছে কেন্দ্র, ফলে রাজ্যে টাকার সমস্যা হবে না। কেন্দ্রীয় সরকার এই জিরামজি প্রকল্পের জন্য 95,692 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে আগে। 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে। গ্রামীণ ভারতে 100 দিনের কাজের প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005। পরে বদলে করা হয়েছে ভিবিজি রামজি। নতুন আইন অনুযায়ী দেশের সব রাজ্যের শ্রমিকরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনের 15 দিনের মধ্যে তারা যদি কাজ না পান তাহলে নির্দিষ্ট হারে বেকার ভাতা পাবেন শ্রমিকরা।